এই প্লাস্টিক ল্যাপটপের এই একটা অসুবিধা, বুঝছো মিয়া, দাগ দুগ পড়া যায়। এই যে স্কেচ টিস্কেচ পড়ে গেছে, অন্ধকারে বোঝা যাইতেছে। হ্যাঁ, এই যে স্কেচ পড়ে গেছে। স্কেচ বলতে কি আর কি, দাগ পড়ছে। তাছাড়া প্লাস্টিক ল্যাপটপ ভালো, খারাপ না। এই জায়গায় একটু দাগ টাগ পড়ছে। আজকে মনে হয় যে হাতে তেল ছিল, তো তেল দিয়ে একটু ধরছি, খুলছি, এর লেগা এরকম হয়েছে। তাছাড়া অন্যান্য দিক দিয়ে তেমন ইয়া নাই। তবে কিবোর্ড টিপতে টিপতে রে ভাই, কিবোর্ডে জায়গাগুলো পুরো স্পট পড়ে গেছে। তো যাই হোক, ল্যাপটপ প্লাস্টিক হোক বা মেটাল হোক সেটা বড় টপিক না। টপিকটা হলো ল্যাপটপ যেন ভালো থাকে, এটাই হচ্ছে টপিক। হ্যাঁ, এখন ল্যাপটপ তো ল্যাপটপই, বুঝো নাই, 5-6 বছর পর তো ল্যাপটপ মিনিও অবস্থা খারাপ হয়ে যায় হিসাবে। নিচের সাইড আর কি দেখাবো, নিচের সাইড এই যে নিচের সাইড, তো নিচের সাইড আমার আসুসের একটা জিনিস খারাপ লাগে কি, আসুসের যে ফ্যান দিয়ে এক্সিস্ট পয়েন্টটা, এটা মূলত এক্সিস্ট না, এটা হচ্ছে ইন্টার পয়েন্ট। হ্যাঁ, ইনের পয়েন্ট এটা, অর্থাৎ এদিকে বাতাস ঢুকে। আর এক্সিস্ট পয়েন্ট মূলত এই যে এদিকে, এই যে এটা হচ্ছে এক্সিস্ট পয়েন্ট। এতখানি অংশ এক্সিস্ট পয়েন্ট, এদিক দিয়ে ফ্যান দিয়ে বাতাস আউট করে। সো এই ইন পয়েন্টটা একটু ভালো মতো দেওয়া দরকার। ইন পয়েন্টটা লেনোভোর এতগুলা থাকে, বাট আসুসের ছোট থাকে। এটার রিজনটাকে আমি বুঝি না। ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দেওয়ার পর একটা সিপিইউ, একটা জিপিইউ, দুইটা প্রসেসর আছে, তাও কেন এরকম ছোট দেওয়া রাখছে, এটা আমার আসুসের কাছে একটা প্রশ্ন আর কি। তাছাড়া অন্যান্য যেমন এইচপির গুলা তো বড় বড় ভেন্টিলেট দেওয়া থাকে পিছন সাইডে, যে এরকম বড় বড় করে ভেন্টিলেট দেওয়া থাকে, কিন্তু আসুসের গুলো সব ছোট ছোট দেওয়া থাকে। ছোট ছোট দেওয়ার কারণটা আমি এখন বুঝতেছি না এখন পর্যন্ত। আর এটা হচ্ছে মনে করো স্পিকার, কিছু কিছু স্পিকার এদিকে থাকে, হ্যাঁ, কিছু কিছু স্পিকার মনে করো ওই যে কিপ্যাডের এপারে থাকে। হ্যাঁ, তোমার দেখা জিনিসটা, এই যে কিছু কিছু স্পিকার আছে কিপ্যাডের এদিক থাকে, তারপর এদিক থাকে। আবার কি এইচপির কিছু কিছু আছে এইদিকে থাকে, সাউন্ড মানে বের হওয়ার জন্য আর কি। টাচপ্যাড সব একই থাকে, কিবোর্ডও একই থাকে।